শ্রাবণ মাস তো খুব পবিত্র মাস, শ্রাবণ মাস বাবার মাস, তো কি কি কাজ করলে বাবা রুষ্ট হবে একটু বলে দিন তো। হ্যাঁ, শ্রাবণ মাস মানে কিন্তু মহাদেবের তপস্যার সময়। এই মাসে কিন্তু একটা ভুল যদি করা হয় শিব কিন্তু খুবই রুষ্ট হয়ে যায়। তো শিব পুরাণ আর স্কন্দ পুরাণে কিন্তু এই বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া আছে। তো সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমি বলবো। তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে কি কি করতে হবে এই মাসে, এই সময় এই শিবকে তুষ্ট রাখার জন্য। এছাড়াও কমেন্টে কিন্তু জয় শিব শম্ভু লিখতে একদমই ভুলবেন না। তো কি কি করলে শিব রুষ্ট হবে? প্রথমেই আমি আসছি শিবলিঙ্গে যদি আপনি ভুল উপাদান অর্পণ করেন। শিব পুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী তামসিক দ্রব্য যেমন কেতকী ফুল, দুধে মিশ্রিত করে যদি লবণ দান করেন, বা শর্করা মানে চিনি, এছাড়াও শঙ্খ জল যদি শিবলিঙ্গে অর্পণ করেন, সেটা কিন্তু খুবই মানে নিষিদ্ধ বলা হয়। কারণ কেতকী ফুল শিব পূজায় বর্জিত, এর মাধ্যমে ব্রহ্মা মিথ্যা কথা বলেছিলেন। আর এছাড়াও তামসিক দ্রব্য যদি আপনি অর্পণ করেন, আপনার কিন্তু ফল হিতে বিপরীত হবে। এছাড়াও স্কন্দ পুরাণ অনুসারে শ্রাবণ মাসে একচালা উপবাস পালনে ভগবানের কিন্তু দ্রুত প্রসন্নতা লাভ হয়। তবে উপবাস না রেখে ভোগ বিলাসে মত্ত হওয়া, শিবরাত্রি উপেক্ষা করা এই মাসে কিন্তু মহাপাপের সমান। সন্ধ্যাবেলায় চুল কাটা, নখ কাটা, শিঙে বাজানো এগুলো কিন্তু একদমই নিষিদ্ধ আছে, কারণ এই সময়টা হচ্ছে তপস্যার কাল। স্বাস্থ্যমতে সন্ধ্যার পর বাড়িতে এইগুলো করলে কিন্তু শিবতত্ত্ব খুবই ক্ষুণ্ণ হয়ে থাকে। কারণ মহাভারতের অনুশাসন পর্বে লেখা আছে, যে সন্ধ্যায় ধর্মনিষ্ঠ না থেকে অহংকারে জীবনযাপন করে তার ঈশ্বরতত্ত্ব কিন্তু জীবন থেকে দূরে সরে যায়। এছাড়াও শিবলিঙ্গে স্পর্শ করার নিয়ম না জেনে ছোঁয়া। শিবলিঙ্গ শুধুমাত্র দক্ষিণ দিকে গঙ্গাজল সঞ্চার করে স্পর্শযোগ্য। এই সময় নিয়ম না জেনে যদি শিবলিঙ্গর ওপর কেউ হাত ঘষে বা বসে ছবি তোলে, তাও কিন্তু গুরুতর অপরাধ বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, অজ্ঞানে পুজো নয়, জ্ঞানসহ পুজোই কিন্তু ফলদায়ক। এছাড়াও দুধ অপচয় করা, অনেকেই আছে গ্যালন গ্যালন দুধ ঢেলে শিবলিঙ্গে পুজো করেন, অথচ পরিশুদ্ধ মন নয়। এই জন্য যজুর্বেদ ও শিবতত্ত্বে কিন্তু বলা হয়েছে যে সৎ পাত্রে দান আর শুদ্ধ চিন্তায় পুজো। অর্থাৎ শিব হলেন আমাদের আভ্যন্তরীণ ভক্তির প্রতিমূর্তি, বাহ্যিকতায় কিন্তু উনি তুষ্ট হন না। আর এছাড়াও স্ত্রী পুরুষ উভয়ই এই সময় শিবরাত্রি অবশ্যই পালন করবেন। আর পুরুষদের ক্ষেত্রে যদি তারা পারেন ব্রহ্মচর্য এই সময় যদি পালন করতে, তাহলে খুবই ভালো ফল পাবেন। শ্রাবণের যে শিবরাত্রি বা সোমবার করে এই দিনকে কিন্তু অবশ্যই আপনারা রুদ্র জপ, মহামৃত্যুঞ্জয় যদি জপ করতে পারেন, তাহলেও কিন্তু অসাধ্য কাজ সিদ্ধ হয়ে থাকে। অথচ যারা এই সময়েতেও মদ মাংস এইসবে ডুবে থাকে, তাদের কিন্তু এই সময় আশীর্বাদ থেকে বেশি অভিশাপই পায় শিবের কাছ থেকে।